আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিনটা ছিল আশুরার দিন, আর আমরা গিয়েছিলাম ফরিদপুর জেলার মমিনখারহাট হতে 2 কিলোমিটার দূরে কামারডাঙ্গি নবগ্রাম ইমামবাড়ি। সেখানে গিয়ে আমরা যা দেখতে পারলাম রে ভাই, কি অবস্থা! এখানে হচ্ছে মূলত ইমাম হুসাইনের স্মরণে, তারা ইমাম হুসাইনের স্মরণে এই শোক দিবসটি পালন করে থাকে। এটি মহররম মাসের 10 তারিখে তারা পালন করে। মূলত এটার কার্যক্রম শুরু হয় মহররম মাসের 3 তারিখ হতেই, আনুমানিক, আমি শিওর না এতটা। তারা এই ইমামবাড়ি হতে কিছু দল আকারে বের হয়। তারা তাদেরকে জলকাশেদ বলা হয়। এই জলকাশেদ দল আকারে বের হয়ে, মানে তাদের নির্দিষ্ট কিছু কিছু এলাকা আছে, সেই সমস্ত এলাকাগুলো ঘোরাঘুরি করে এবং তাদের ভক্তবিন্দুদের বাড়িতে যায়। তাদের ভক্তবিন্দুদের বাড়ি থেকে ঘোরাঘুরি করে, অর্থাৎ এই 7 দিন তারা এই আশপাশের এলাকা দিয়ে ঘোরাঘুরি করে এবং এই আশুরার দিন তারা এই ইমামবাড়ি আসে এবং ইমামবাড়ি থেকে তাদেরকে স্বাগতম জানানো হয়। এবং এই ইমামবাড়ি আসার পর তাদের একটা ঘর আছে আর কি, সেই ঘরের চারপাশ দিয়ে অর্থাৎ 3 বার অথবা 2 বার ঘোরাঘুরি করে তারপরে একটা তাদের ঘরের সামনে তারা মাতন করে। এইভাবে একের পর এক দলগুলো আসতে থাকে, অর্থাৎ এই সারাদিন প্রায় 3-4টা পর্যন্ত এই দলগুলো আসতে থাকে। এই দলগুলো যখন আসা শেষ হয়ে যায়, তখন তারা আবার নতুন করে শোভাযাত্রা অর্থাৎ শোকযাত্রা করার জন্য প্রস্তুতি নেয়। এবং এই শোকযাত্রায় আমরা দেখতে পাচ্ছিলাম 2টো তাজিয়া এবং 2টো ঘোড়া নিয়ে মমিনখার হাটের দিকে রওনা হয়। এবং মমিনখার হাট স্কুল মাঠে গিয়ে তারা এই স্কুল মাঠের মাঝখানে 3 চক্কর ঘোরাঘুরি করে। ঘোরাঘুরির পর তারা কিছুক্ষণ রেস্ট অবস্থান নেয় এবং যখন চারদিক দিয়ে মানুষ যখন জড়ো হয়, এরপরে তাদের পরের কার্যক্রম শুরু করে আর কি। এরপরে তারা কিছুক্ষণ রেস্ট নেয় এবং রেস্ট নেওয়ার পরে তারা ইমাম হুসাইনের স্মরণে কিছু বক্তব্য রাখে আর কি। এই বক্তব্য রাখার পর এরপরে এই মাঠেই কার্যক্রম শুরু হয় লাঠিবাড়ি অনুষ্ঠান। সেই লাঠিবাড়ি অনুষ্ঠানে প্রথমে একজন ব্যক্তি এসে খুব দ্রুতর সাথে হাতের পর লাঠি ঘোরায়। এরপরে 2 জনে লাঠি দিয়ে একজন আরেকজনের লাঠির উপরে আঘাত করে। এই লাঠিবাড়ি খেলা দেখার জন্য দেখুন অনেক মানুষ একখানে হয়েছে। এই খেলা শেষে আবারও তারা তাদের ইমামবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের ইমামবাড়ি যাওয়ার পরে তাদের এই সমস্ত কার্যক্রম সমাপ্ত। এরপরে আমি সন্ধ্যার পরে সবাইকে খিচুড়ি অর্থাৎ তোবারক দিচ্ছে। তা আমিও লোভ সামলাতে না পেরে একটা ঠোঙা ধরে এই তোবারক নিয়ে খাওয়া শুরু করলাম। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই তোবারকের মধ্যে কোনো প্রকার গোস্ত পাওয়া যায়নি। আমার দুঃখ হলো এটাই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।